হ্যালো, ওয়েলকাম টু মাই চ্যানেল। আগের যে ভিডিওটাতে আমরা ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন নিয়ে আলোচনা করছিলাম, তার পার্ট 2তে আরও কিছু গুরুত্বপূর্ণ ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন নিয়ে আমরা আজকে আলোচনা করব। চলো আজকের যে সেশনটা শুরু করা যাক। খুব মনোযোগ দিয়ে একদম পুরো ভিডিওটা দেখবে সবাই, সকলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আর পরে আমাকে অবশ্যই তোমরা থ্যাঙ্কস জানাবে। চলো শুরু করা যাক আজকের এই সেশন। কিছু গুরুত্বপূর্ণ ওয়ার্ড নিয়েই আজকে আলোচনা করছি। তার মধ্যে একটি হলো এলিজেবল। এলিজেবল, যার মিনিংস হচ্ছে ডিফিকাল্ট অর ইম্পসিবল টু রিড। অস্পষ্ট কোনো লেখা, যা হচ্ছে ডিফিকাল্ট যেটা রয়েছে, যাকে মানে যা আমরা পড়তে পারছি না, সেই ধরনের যে ওয়ার্ড রয়েছে বা সেই যে লেখাগুলো রয়েছে তাকে বলবো আমরা এলিজেবল। পরবর্তী একটি গুরুত্বপূর্ণ ওয়ার্ড হচ্ছে ইনকরিজেবল। ইনকরিজেবল, হ্যাভিং ব্যাড হ্যাবিটস হুইচ ক্যানট বি চেঞ্জড অর ইমপ্রুভড। মানে আমাদের প্রত্যেকের মধ্যে কিছু না কিছু ব্যাড হ্যাবিট থেকেই থাকে, সেটা আমরা অনেক সময় আমরা চেঞ্জ করতে চাই বাট চেঞ্জ করতে পারি না। এই যে যে ব্যাড হ্যাবিট যদি কারোর মধ্যে কিছু থেকে থাকে, সে যেটা চেঞ্জ করতে পারছে না বা ইমপ্রুভ করতে পারছে না, তখন সেই যে সমস্যাটাকে বলবো আমরা ইনকরিজেবল। পরবর্তী একটি গুরুত্বপূর্ণ ওয়ার্ড ইনসোম্যানিয়া, দ্য কন্ডিশন অফ বিং আনএবল টু স্লিপ। দেখো, অনেকের মধ্যে থাকে যে ঘুম আসছে না, অনিদ্রা, আমার ঘুম আসছে না, এই যে যে একটা রোগ, সেই রোগটাকে বলবো আমরা ইনসোম্যানিয়া। আমরা এই পরবর্তী যে ওয়ার্ডটা আমরা পাচ্ছি, সেই ওয়ার্ডটা প্রত্যেকেরই মোটামুটি জানা রয়েছে, নেপোটিজম। নেপোটিজম কথাটার মানে হচ্ছে গিভিং আনফেয়ার অ্যাডভান্টেজেস টু ইয়োর ওন ফ্যামিলি ইফ ইউ আর ইন এ পজিশন অফ পাওয়ার, স্পেশালি বাই গিভিং দেম জব। মানে ঘটনা হচ্ছে, তুমি একটা কোম্পানির আন্ডারে জব করছো, তুমি ধরো একটা ম্যানেজার পোস্টে আছো, তোমার হাতে পাওয়ার আছে, তুমি 2-4 জন লোকজনকে তুমি তোমার কোম্পানির আন্ডারে নিতে পারবে। তখন তুমি কি করলে, যারা মানে যোগ্য, সেই ধরনের যোগ্য বা সেই বিচারগুলো না করে তুমি কী করলে, তোমার ফ্যামিলির কোনো মেম্বার রয়েছে, তাকে তুমি সেই জবের আন্ডারে তুমি নিয়ে চলে এলে। তখন তোমাকে বলা হবে, এই যে ঘটনাটা, দ্যাট ইজ নেপোটিজমের অংশ। বুঝে গেছে? পরবর্তী রয়েছে অবসোলেট। অবসোলেট কথার মিনিংস হচ্ছে নো লঙ্গার ইউজড বিকজ সামথিং নিউ হ্যাজ বিন ইনভেন্টেড। মানে নো লঙ্গার ইউজড বিকজ সাম নিউ হ্যাজ বিন ইনভেন্টেড, মানে অপ্রচলিত, এমন একটা যেটা এখন নতুন কিছু তৈরি হয়ে গেছে বাট আগের জিনিসটা আর এখন প্রচলন নেই, দ্যাট ইজ অবসোলেট। পরবর্তী একটি গুরুত্বপূর্ণ একটি ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন, যেটা হচ্ছে প্যাট্রিসাইড। প্যাট্রিসাইড, দ্য ক্রাইম অফ কিলিং ইউর ফাদার। যে নিজের বাবাকে হত্যা করেছে, দ্যাট ইজ প্যাট্রিসাইড। ওকে। পরবর্তী গুরুত্বপূর্ণ ওয়ার্ডটি হলো ফিলাটেলিস্ট। ফিলাটেলিস্ট, এই যে ওয়ার্ডের মিনিংস হচ্ছে এ পার্সন হু কালেক্টস অর স্টাডিজ স্ট্যাম্পস। আমরা ডাক ব্যবস্থা জানি, পোস্ট অফিস রয়েছে, সেখানে আমরা পোস্ট অফিসে কোনো জিনিস পোস্ট করতে গেলে আমরা স্ট্যাম্প ব্যবহার করি। এই স্ট্যাম্পগুলো নিয়ে যে কালেক্ট করে বা সেই নিয়ে যে পড়াশোনা করে, তাকে বলবো আমরা ফিলাটেলিস্ট। ওকে। পরবর্তী একটি গুরুত্বপূর্ণ ওয়ার্ড হচ্ছে অ্যামেচার। অ্যামেচার হচ্ছে যার মিনিংস এ পার্সন হু লাইকস টু টেক পার্ট ইন এ স্পট। পরবর্তী একটি ওয়ার্ড হচ্ছে অ্যামনেশিয়া, এ মেডিকেল কন্ডিশন ইন হুইচ সামবডি পার্টলি অর কমপ্লিটলি লুজেস হিজ মেমোরি। অ্যামনেশিয়া হচ্ছে একটি রোগ, দুরারোগ্য রোগ, যে কন্ডিশনে কোনো একজন ব্যক্তি কিছুটা বা কমপ্লিটলি তার মেমোরি বা স্মৃতি ভুলে যায়, এই হচ্ছে অ্যামনেশিয়া রোগটি। এটি এসএসসিতে 7 টাইমস এসেছে। পরবর্তী গুরুত্বপূর্ণ একটি ওয়ার্ড হচ্ছে এনার্জি।
energy means a situation in a country, an organization, etc., in which there is no government. অরাজকতা, যেখানে কোনো গভর্নমেন্ট নেই, কোনো সরকার নেই, কিছু নেই, মানে অরাজকতা চলছে, তখন তাকে বলবো হবে অ্যানার্কি বা এনার্জি, যাকে বলবে। পরবর্তী একটি ওয়ার্ড হচ্ছে অ্যানথ্রোপোলজি, দ্য স্টাডি অফ হিউম্যান রেস, স্পেশালি অফ ইটস অরিজিন, ডেভেলপমেন্ট, কাস্টমস অ্যান্ড বিলিভস, একে বলবো আমরা অ্যানথ্রোপোলজি। পরবর্তী একটি গুরুত্বপূর্ণ ওয়ার্ড হচ্ছে আর্কিভস। আর্কিভ এ কালেকশন অফ হিস্টোরিক্যাল ডকুমেন্টস, হিস্টোরিক্যাল যে ডকুমেন্টস আছে সেগুলোর কালেকশানকেই বলা হচ্ছে আমরা আর্কিভস, বা রেকর্ড অফ গভর্নমেন্ট অর ফ্যামিলি, এ প্লেস অর অ্যান অর্গানাইজেশন, মানে কোনো একটা জায়গায় যদি কোনো হিস্ট্রি বা তোমার ফ্যামিলির বা কোনো গভর্নমেন্ট সরকারের কোনো জিনিস যদি জমা থাকে তাকে বলবো আর্কাইভস। ওকে, ফেমিনিস্ট একটা ওয়ার্ড যার মিনিংস হচ্ছে এ পারসন হু সাপোর্টস দ্য বিলিফ দ্যাট ওমেন শুড হ্যাভ দ্য সেম রাইট অ্যান্ড অপরচুনিটিস অ্যাজ ম্যান, নারীবাদী যাকে বলা হচ্ছে ফেমিনিস্ট। যে পরবর্তী গুরুত্বপূর্ণ একটি ওয়ার্ড হচ্ছে জেনোসাইড, দ্য মার্ডার অফ এ হোল রেস অর এ গ্রুপ অফ পিপল, দ্যাট ইজ জেনোসাইড। পরবর্তী একটি গুরুত্বপূর্ণ ওয়ার্ড হচ্ছে গালিবল, ইজিলি ট্রিকড বিকজ অফ বিং টু ট্রাস্টিং, মানে খুব মানে জঘন্যভাবে কারো কাছ থেকে আঘাত পেয়ে যাওয়া, দ্যাট ইজ গালিবল। পরবর্তী একটি গুরুত্বপূর্ণ ওয়ার্ড হচ্ছে ইম্পস্টার, এ পারসন হু প্রিটেন্ডস টু বি সামবডি এলস ইন অর্ডার টু ট্রিক পিপল। ইনসলভেন্ট, এ পারসন নট হ্যাভিং এনাফ টু পে হোয়াট হি ওজ, মানে একদম দেউলিয়া হয়ে যাওয়া, যার মধ্যে কোনো টাকা পয়সা কিচ্ছু নেই যে যার কাছে, তাকে বলবো ইনসলভেন্ট। পরবর্তী একটি গুরুত্বপূর্ণ ওয়ার্ড হচ্ছে মোনার্কি, এ সিস্টেম অফ গভর্নমেন্ট বাই এ কিং অর কুইন, মানে রাজতন্ত্র, রাজা বা হচ্ছে রানীতে যখন কোনো গভর্নমেন্ট বা সরকার চালায় তখন তাকে বলবো মনার্কি। পরবর্তী ওয়ার্ড অবিটুয়ারি, এ নোটিস অফ সামওয়ানস ডেথ, দ্যাট ইজ শোক সন্দেশ, শোক সন্দেশ এটাই হচ্ছে অবিটুয়ারি। পরবর্তী গুরুত্বপূর্ণ একটি ওয়ার্ড হচ্ছে অর্নিথোলজি, অর্নিথোলজি দ্য সায়েন্টিফিক স্টাডি অফ দ্য বার্ডস, মানে পাখি সংক্রান্ত যে শিক্ষা তাকে বলা হচ্ছে অর্নিথোলজি বা পক্ষী বিজ্ঞান বলা হয়। পরবর্তী একটি ওয়ার্ড হচ্ছে পলিগ্লট, এ পারসন হু নোজ ইউজেস রাইটস ইন মোর দ্যান ওয়ান ল্যাঙ্গুয়েজ। পলিগ্লট মানে হচ্ছে বহু ভাষা, যে বহু ভাষা সম্পর্কে যার মধ্যে জ্ঞান রয়েছে তাকে বলা হচ্ছে পলিগ্লট। পরবর্তী একটি ওয়ার্ড হচ্ছে অ্যামনেস্টি, অ্যান অফিসিয়াল স্টেটমেন্ট দ্যাট অ্যালাউজ পিপল হু হ্যাভ বিন পুট ইন প্রিজন ফর ক্রাইম এগেইনস্ট দ্য স্টেট টু গো ফ্রি। পরবর্তী ওয়ার্ড অ্যাকুয়াটিক, গ্রোয়িং অর লিভিং ইন অর নিয়ার ওয়াটার, মানে জলের মধ্যে যার বাস রয়েছে বা বড় হয়েছে তাকে বলবো অ্যাকুয়াটিক। পরবর্তী ওয়ার্ড আর্কিওলজি, দ্য স্টাডি অফ কালচার অফ দ্য পাস্ট অ্যান্ড অফ পিরিয়ডস অফ হিস্ট্রি বাই এক্সামিং দ্য রিমেন্স অফ বিল্ডিংস অ্যান্ড অবজেক্টস ফাউন্ড ইন দ্য গ্রাউন্ড, দ্যাট ইজ আর্কিওলজি। পরবর্তী গুরুত্বপূর্ণ ওয়ার্ড হচ্ছে বায়োগ্রাফি, আমরা বায়োগ্রাফি সম্পর্কে সবাই জানি, দ্য স্টোরি অফ পারসনস লাইফ রিটেন বাই সামবডি এলস, জীবনী। পরবর্তী একটি ওয়ার্ড হচ্ছে এমিগ্রান্ট, এ পারসন হু লিভস হিজ কান্ট্রি টু লিভ ইন অ্যানাদার কান্ট্রি,
যে আমার ধরো তুমি ভারতীয়, তুমি ভারত থেকে অন্য দেশে চলে গেলে, তখন তোমাকে বলা হবে এমিগ্র্যান্ট হয়েছে তোমার। পরবর্তী একটি ওয়ার্ড হচ্ছে এক্সটেম্পোর। এক্সটেম্পোর স্পোকেন অর ডান উইদাউট এনি প্রিভিয়াস থট। বিনা তৈয়ারিকে মানে কোনো রকম তৈরি না হয়ে, প্রিপারেশন না নিয়ে কোনো কিছু করে দেওয়াকে বলা হচ্ছে এক্সটেম্পোর। পরবর্তী গুরুত্বপূর্ণ একটি ওয়ার্ড হচ্ছে ফ্যানেটিক। এক্সট্রিমলি এনথুজিয়াস্টিক অ্যাবাউট ওয়ান্স বিলিফ, মানে কট্টর বলা হয়। হারমিট, পরবর্তী একটি ওয়ার্ড হচ্ছে হারমিট। এ পারসন হু ইউজুয়ালি ফর রিলিজিয়াস রিজনস লিভস এ ভেরি সিম্পল লাইফ অ্যালন অ্যান্ড ডাজ নট মিট টক টু আদার পিপল। পরবর্তী একটি গুরুত্বপূর্ণ ওয়ার্ড হচ্ছে ক্লেপ্টোম্যানিয়া। ক্লেপ্টোম্যানিয়া, এ মেন্টাল ইলনেস ইন which somebody has a strong desire which they cannot control to steal things। মানে ক্লেপ্টোম্যানিয়া হচ্ছে এমন এক ধরনের ম্যানিয়া যে চুরি করে ফেলে, চুরি করার যে একটা রোগ, সেটাই হচ্ছে ক্লেপ্টোম্যানিয়া। পরবর্তী একটি ওয়ার্ড গুরুত্বপূর্ণ, দ্যাট ইজ নটোরিয়াস। ওয়েল নন ফর বিং ব্যাড। নটোরিয়াস মানে হচ্ছে কুখ্যাত বলা হয়, যাকে সব কিছু খারাপের জন্য যাকে চেনা হয় তাকে বলা হচ্ছে নটোরিয়াস, মানে কুখ্যাত।